আসসালামু আলাইকুম। বাংলা খাদিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটারবার্গে। তো সেন্ট পিটারবার্গে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় গভীরতম মেট্রো স্টেশন হচ্ছে এই সেন্ট পিটারবার্গে অ্যাডমিরাল প্লেসটা। সেটা হচ্ছে রাশিয়ান যে নেভি ফ্লিট আছে, নেভি হেডকোয়ার্টারের সামনে এই মেট্রো স্টেশনটা অবস্থান। সেটা হচ্ছে ওই অ্যাডমিরাল প্লেসটা। তো এই মেট্রো স্টেশন থেকে যাচ্ছি। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে পুরো পৃথিবীর তৃতীয় গভীরতম যে মেট্রো স্টেশন আছে সেটা হচ্ছে এই পার্ক পাবিদি। সেটা হচ্ছে রাশিয়ার রাজধানী মস্কোতে। আর এটা হচ্ছে রাশিয়া পুরো পৃথিবীর তৃতীয় গভীরতম মেট্রো স্টেশন অ্যাডমিরাল প্লেসটা। ওই মেট্রো স্টেশন থেকে যাচ্ছি। তো আশা করি ভিডিও আপনি এনজয় করবেন। আমি যদি ব্যাক ক্যামেরা যাই, ব্যাক ক্যামেরা ভালো হবে। যেমন ব্যাক ক্যামেরা যাই, দেখুন এখন সব এগুলো সব মেট্রো থেকে বের হয়েছে। এখন সামনে যে আছে জাদুঘর আছে, স্টেট হারমেতের জাদুঘর, জাদুঘর দিকে সবাই যাচ্ছে। আমি মেট্রো স্টেশন আপনাদের দেখিয়ে আমিও জাদুঘর দিকে যাব। দেখুন এটা হচ্ছে সেন্ট পিটারবার্গ শহর, যেটা একসময় রাশিয়ান যে ফেডারেশন ছিল এটার তৎকালীন রাজধানী ছিল পুরাতন, এখন মস্কো রাজধানী। বাট এই শহরের যত বিল্ডিং আছে, এই শহরটা কিন্তু অনেক আগে কিন্তু গড়ে উঠছে। আপনি এই শহরে যত বিল্ডিং দেখবেন অনেক পুরাতন। এসব বিল্ডিং দেখলে আপনি মানে অনেক আগে চলে যাবেন, মনে হচ্ছে 100 বছর পূর্বে আপনি কোনো রোড বা বিল্ডিং হাঁটতেছেন। তো গাইস, আমি এখন মেট্রো যে বিল্ডিংটা আছে, এটা হচ্ছে মেট্রো স্টেশন। এর নিচেই কিন্তু পৃথিবীর দ্বিতীয় গভীরতম মেট্রো স্টেশন। স্টেশন নাম আছে, এখানে লেখা আছে অ্যাডমিরাল তেস্কায়া। তো এটা 5 নম্বর লাইনে। দেখুন বাইরে বাচ্চা কাচ্চা সবাই স্কুল শুরুতে সবাই ঘুরতে আসছে। দেখেন সবাই দলবল বেঁধে স্কুল থেকে নিয়ে আসছে। কিন্তু এটা হচ্ছে মেট্রো বিল্ডিং। চলুন ভিতরে যাওয়া যাক। তো গাইস, গেট পার হলাম। এখন পৃথিবীর দ্বিতীয় যে গভীরতম মেট্রো স্টেশন আছে, তো ওটার নিচে নামলাম। তো যেহেতু সেন্ট পিটারবার্গ আসলাম, এটা সেন্ট পিটারবার্গ মেট্রো স্টেশনের কার্ডটা যথেষ্ট সুন্দরী। মস্কোর যে কার্ডটা আছে ওই কার্ড থেকে এই কার্ডটা বেশি সুন্দর। ও মাই গড, এর শেষ কোনো একদম দেখাই যায় না। আর রাশিয়ার প্রতিটা মেট্রো স্টেশনে বাম পাশে ফাঁকা থাকে, কার যে তারা থাকে সে আগে যেতে পারবে। ওয়াও, দেখেন একদম শেষ মাঠ দেখা যায় না, বিশাল গভীর। তার রিজন হচ্ছে পাশেই কিন্তু নদী। তো নদীর পাশে যেহেতু মেট্রো স্টেশন করছে, তো সেজন্য অনেক বেশি গভীরতা কিন্তু মেট্রো স্টেশন করা লাগছে। কিন্তু দেখুন এ পাশে পুলিশ দেখা যাচ্ছে। আর এই টিভিতে যাতে কোনো দুর্ঘটনা বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তো ওটার জন্য কিন্তু সিসি ক্যামেরা আছে। দেখুন এখানে পাশে ফাঁকা আছে, কারো যদি তাড়াহুড়া দরকার হয় সে কিন্তু পাশ থেকে ইজিলি চলে যেতে পারতেছে। কিন্তু দেখুন সিএসএস নিয়ে তো ওয়াও, এদের কিন্তু বিজ্ঞাপনও আছে কিন্তু। আর মস্কো সেন্ট পিটারবার্গের যে মেট্রো আছে, মেট্রোতে কিন্তু অনেক বিজ্ঞাপন দিয়ে রাখছে। মস্কোর মেট্রোর ভিতরে মানে সিঁড়িতে কোনো বিজ্ঞাপন নাই, ইভেন মস্কো স্টেশনের ভিতরে কোনো বিজ্ঞাপন নেই, একদম বিজ্ঞাপন ছাড়া। দেখুন, আর যেহেতু এই মেট্রো স্টেশনটা অনেক গভীরে, তো এখানে 4টা সিঁড়ি আছে। সবসময় 2টা চালু থাকে, 2টা অফ থাকে। কারণ যদি কোনো মেনটেন্সের প্রয়োজন হয় তখন কিন্তু
আরও দুইটা কিন্তু স্ট্যান্ড বাই রাখা আছে কিন্তু দেখুন। আর এই মেট্রোর গভীরতা যেহেতু অনেক বেশি, তো সাইড থেকে খুব অল্প লোকই কিন্তু উপর বা নিচে যায় আর কি, সবাই কিন্তু দাঁড়িয়ে আছে কিন্তু, কারণ অলমোস্ট 100 মিটারের কাছাকাছি। দেখেন এর নিচে নামতেই কিন্তু প্রায় 3 মিনিটই বেশি, 3 মিনিট 20 সেকেন্ড মতো লেগে যাচ্ছে কিন্তু, অনেক গভীরতা। বাপরে বাপরে, তো বিশাল গভীর। এখানে একজন সিকিউরিটির জন্য লোক আছে, উনি এখানে ক্যামেরা দেখে যে সিঁড়িতে কোনো সমস্যা হলো কিনা বা কোনো সমস্যা আছে কিনা। দেখুন এর উপর থেকে নিচে নামতে লাগছে 3 মিনিট 30 সেকেন্ড। আর মেট্রোর ভিতরে শত শত সিসি ক্যামেরা, একটু পর পর এত সিসি ক্যামেরা যে বলার বাইরে, কারণ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সেই করা। তারপর অনেক সময় যারা মাদক আসক্ত আছে, মানে যারা মদ খায় মাতাল, তাদেরকে আসান ভাষায় বলা হচ্ছে অ্যালকাশ, তো অ্যালকাশ সঙ্গে সঙ্গে ডিস্টার্ব করে কিন্তু, তো ওটার জন্য কিন্তু সিসি ক্যামেরা ব্যবস্থা আছে কিন্তু। আমি এখন মেট্রোর যে প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি কিন্তু। আর এই লাইনটা কিন্তু 5 নাম্বার লাইনে। দেখেন এখন আবার আরও গভীর হয়ে কিন্তু আমার নামা লাগতেছে কিন্তু, চিন্তা করছেন, অনেক গভীর। এখানেও 4টা সিঁড়ি, 2টা চালু আছে, 2টা অফ আছে। এই সিঁড়িটা কিন্তু যথেষ্ট বড়। চিন্তা করেছেন এই মেট্রো লাইনগুলো কত আগে করা, আর কত মাটির গভীরে এই মেট্রো স্টেশনগুলো কাজগুলো করছে। দেখেন আমরা কিন্তু এখন অলমোস্ট প্ল্যাটফর্মে চলে এসেছি কিন্তু। তো গাইস, এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত মেট্রো স্টেশন অ্যাডমিরাল তেজকায়া, যেটা পৃথিবীর দ্বিতীয় গভীরতম মেট্রো স্টেশন। তো এখানে নিচে নামা, আমরা কিন্তু এখন অলমোস্ট মাটি 300 ফিট নিচে আছি। আপনি এখানে যত বড় পারমে বোমাই মারেন না কেন, এখানে কিচ্ছু হবে না। দেখেন মেট্রো স্টেশন যথেষ্ট সুন্দর। এটা হচ্ছে পৃথিবীর তৃতীয় গভীরতম মেট্রো স্টেশন। আর আমি এই মেট্রো স্টেশনটা দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। আর যদি ইউক্রেনে যদি যুদ্ধ না হয়, তো আমি ইউক্রেনে বা কিয়েভে যে পৃথিবীর সবচেয়ে যে গভীর মেট্রো স্টেশন, সেটা হচ্ছে আরসালনায়া, সেটা হচ্ছে ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত। আমি ওখানে যেতাম কিন্তু, ওখানে তো এখন যাওয়া সম্ভব না। এখন আমি আপনাদেরকে পৃথিবীর তৃতীয় গভীরতম মেট্রো স্টেশন দেখিয়েছি। এটা পৃথিবীর দ্বিতীয় গভীরতম মেট্রো স্টেশন। অসাধারণ, অসাধারণ অনুভূতি। এই পাশে লাইনে ট্রেন আসতেছে। আর এখন যেহেতু অফিস টাইম না, সেজন্য মেট্রো কোনো প্রেশার নাই, মেট্রো একদমই ফাঁকা, কারণ এখন অফিস টাইম না, সেই জন্য মেট্রো কোনো প্রেশার নাই। এখানে সুন্দর এক কিউট মেয়ে দাঁড়িয়ে আছে। তো গাইস, আশা করি আপনারা ভিডিও এনজয় করেছেন। আমার ভিডিও সম্পর্কে, আমার কন্টেন্ট সম্পর্কে আর রিকমেন্ডেশন আমি সাথে অবশ্যই কমেন্টস জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে
নতুন নতুন। আল্লাহ হাফেজ।